ফোন বের করে দেখি আনিকা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল যাবেন? না, আগামী পরশু। আজকে পেপারস পাওয়া যাবে না, কারণ প্রিন্সিপাল আজকে ছুটিতে আছেন। আগামীকাল নেন, সমস্যা হবে না। ফোন কি ব্যাক করতে হবে? আমি মাদ্রাসায় আছি, ক্লাস আছে, ক্লাস করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন। ফোন কেটে দিল। আম্মুকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, আব্বুর পকেট আরও ফাঁকা হয়ে যাবে, এখন তো আরও খরচ বেড়ে যাবে। তুই বলার আগেই খবর পেয়ে গেছি, শুনে ভালো লাগলো। সাবধানে থাকবি, সাবধানে চলাফেরা করবি। আর কোনো রকম সমস্যা হলেই তোর খালুকে ফোন দিবি। হুম, তার বলতে। মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিবি। নাম্বার দিয়ে দিব, কথা বলে নিও। এখন কলেজে আছে, বিকেলে ফোন দিও তাহলেই হবে। নাম্বার দিচ্ছি, নোট করো। ঠিক আছে। হুম। আম্মুর সাথে একটু কথা বলে ফোন রেখে দিলাম। আবে কান্নাকাটি করিস কি জন্য? নাইমাকে পটিয়ে নে, দেখতে তো সুন্দর আছে। সুন্দর আছে, কিন্তু ওর বাপটা পুলিশ। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে জেল খাটতে খাটতেই জীবন শেষ। এত বড় রিস্ক নেওয়া যাবে না। আর এত দূরে রিলেশন করা ঠিক হবে না। আমাদের ওই দিকেই খুঁজতে হবে। তুই নিঃসন্দেহে সঠিক কথা বলেছিস। যা বলি ঠিক বলি। কিছু অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, ওগুলো কমাতে হবে। না হলে দেখা গেছে সব ঘুরে দেখা আর হবে না। কোথায় অতিরিক্ত খরচ হলো তোর? তবে আমার খরচ দ্বিগুণ হবে। ছাড় সেসব, এগুলো চিন্তা করলে ঘুরতে আসতে হতো না। আমাদের ঘোরার গতি আরও কমে যাবে। আজকে এদিকে সেদিকে ঘুরে দিন শেষ। রাতে এত মিনিট নিয়ে আমি কি করব? আমি দেইনি তাহলে ওটা আব্বুর কাজ। আরে রাখেন, আব্বু আমার সাথে কথা বলবেন। ও, ওনাদের সাথে সন্ধ্যায় কথা বলেছি। আমার বান্ধবী আপনাকে দেখতে চায়। আগামীকাল সময় হবে? সময় আছে, কিন্তু কি জন্য দেখা করবে? একটু কথা বলে ফোন রেখে দিলাম। কি বলবো খুঁজে পাই না। পরের দিন বিকেলে আনিকা এবং তার বান্ধবীর সাথে কথা বলে এলাম। আর বলে এলাম যেন তার প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে রাখে। অতিরিক্ত কিছু নিতে বারণ করেছি। পরের দিন রাকিবকে ব্যাগটা দিলাম, কারণ আমার কাছে নেওয়ার জায়গা নেই। ওনার বান্ধবীর থেকে বিদায় নিয়ে চলে আসি। দুপুরের দিকে ঘুরে ফিরে চলে আসি হোটেলে। গতকাল রাতেই বুক করে রেখেছিলাম, তাই খোঁজাখুঁজি করতে হলো না। রুমের সামনে এসে বন্ধু, এমনভাবে একা করে দিলি আমাকে। এটা কিন্তু অন্যায় করলি আমার সাথে। আন্দোলন ডাক। আচ্ছা সঙ্গী নিবি? শুনেছি এখানে অনেক পাওয়া যায়। টাকাটা আমি দিচ্ছি। দূর হয়ে যা শয়তান। ভাবি, এটাকে যত ভালো ভাবছেন সে তত ভালো নয়। এর থেকে খারাপ পৃথিবীতে দুইটা আছে কি না সন্দেহ। এখন বকবক না করে রেস্ট নে, বিকেলে ঘুরতে বের হবো। রুমের ভিতরে এলাম। এক বেডের বিছানা। বেড বড় আছে। পাগল নাকি যে আলাদা ঘুমোতে যাব? এত সুন্দরী বউ রেখে আলাদা কেউ ঘুমায়? আমি অনেক ক্লান্ত, আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি। চেঞ্জ করে নিয়ে গোসল করে নেন, নিজেকে হালকা অনুভব করবেন। আগামীকাল থেকে সমুদ্রে গোসল করব। ইচ্ছে করছে না কিছু করতে। আমি এখন ঘুমাবো। নিকাব খুলে বোরকা খুলে রাখতেই হা করে তাকিয়ে আছি। আমার কল্পনার থেকেও অনেক সুন্দর। চোখের পলক ফেলতে ভুলে গেছি। একটু মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলাম বিছানায় ধপাস করে পড়ে গেল, মানে শুয়ে গেল। এসিটা অন করে আমি চেঞ্জ করে ওয়াশরুমে এলাম। এমন জিনিস পাশে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে না। আর কন্ট্রোল করে কি হবে? আমারই তো বউ। অষ্টম থেকে অষ্টম থেকে বেরিয়ে পাশে এসে শুয়ে পড়লাম। স্পর্শ করার সাহস পাচ্ছি না। জানি হয়তো কিছু বলবে না, কিন্তু তাও অনেক ভয় করছে। আচ্ছা ক্যামেরা আছে নাকি চেক করে নিই। উঠে ক্যামেরা ডিটেক্টর ডিভাইস দিয়ে দেখতে লাগলাম, কিন্তু ক্যামেরা নেই। আবার এসে শুয়ে পড়লাম। একটু একটু করে পাশে গিয়ে আবার সরে গেলাম। এইসব না করে এখন ঘুমাই। ওনার থেকে পারমিশন নিয়েই ওনাকে স্পর্শ করব, এর আগে না। ঘুম থেকে উঠে দেখি মাগরিব নামাজ পড়ছে। উঠে ওয়াশরুমে এলাম। এসে চোখে মুখে পানি দিয়ে বাইরে এসে রাকিবকে ফোন দিলাম, কিন্তু হালাই ফোন রিসিভ করলো না। মানে এখনও ঘুমাচ্ছে। বেডে বসে ফোন টিপতে লাগি। নামাজ শেষ হতেই বললাম, ক্লান্তি কি দূর হয়েছে? প্রথম বাইকে উঠেছি, তার উপর এত লং টাইম ধরে বসেছিলাম, দিয়ে আমার অবস্থা একদম খারাপ।
মানে অসুস্থ হয়ে যাব। ও, এই কথা, সমস্যা নেই, ডাক্তার আছে। কেন, বয়ফ্রেন্ডের বাইকে কখনো উঠেননি? ছি ছি, কী সব বলেন! আমার এসব কখনোই ছিল না। এসব কল্পনাও করিনি। ফ্রেন্ডের সাথে সেদিন ঘুরতে গিয়ে এমন বিপদ, মানে কী থেকে কী হলো কিছুই বুঝলাম না। ছাড়েন সেসব কথা। এখন কি বাইরে যেতে পারবেন? হুম, পারবো, তবে খুব বেশি ঘোরাঘুরি করতে পারবো না। ওকে, তাহলে আপনি রেডি হয়ে নেন। আমি দেখি ওই বোকাচোদা কি করে। উঠে বাইরে এসে ওর রুমের সামনে এসে টোকা দিতেই একটু পরে দরজা খুলে গেল। কিরে, ঘুম থেকে উঠেছিস তাহলে? হুম, বল কি হয়েছে? এখন কি বের হবি? যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি ভিতরে এসে বসলাম। বেশ কিছুক্ষণ পরে দেখি আনিকা মালা কানে দুল দেখছে আর হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। দোকানদারকে ইশারায় ওগুলো প্যাকেট করে দিতে বললাম। দোকানি প্যাকেট করে দিয়ে আনিকাকে দিতেই বলল, আমি এগুলো নিব না, আপনি রেখে দিন। পছন্দ হলে একবার বলবেন, তাহলেই হবে। আমার কথা শুনে ব্যাগটা নিয়ে নিল। আচ্ছা, ওই চুড়িগুলো দেখান। এই যে, আপনিও দেখেন। আনিকা কিছু চুড়ি পছন্দ করলো। তারপর দোকানিকে বিল দিয়ে ঘুরে ফিরে আরও এদিকে সেদিকে ঘুরে চলে আসি হোটেলে। আনিকা নামাজ পড়বে, তাই আরও আসা। এত কিছু কি করব আমি? পছন্দ হয়েছে এসব। আমার কথা শুনে আমার দিকে তাকালো। তাহলে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। আমার ফোন দিয়ে লকটা দেখে বললাম, আপনি ভিতর থেকে রুম লক করে দেন। আর ইচ্ছে করলে ফোন টিপাটিপি করবেন। আমরা বাইরে যাব। প্রয়োজন হলে ফোন দিবেন। আপনার ফোন আমাকে দেন। জি। আমার ফোন আনিকাকে দিয়ে দিলাম। আর ওর ফোনটা আমি নিয়ে পকেটে রেখে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। এসে একটু ঘুরে ফিরে খাবার নিয়ে হোটেলে। আমি কি আপনাকে স্পর্শ করতে পারি? আমার কথা শুনে আমার দিকে তাকালো। না জানি কি উত্তর দেই। আপনার অধিকার আছে, আপনার ইচ্ছে করলে আমাকে স্পর্শ করতে পারেন। অধিকার আছে, কিন্তু আমি আপনার সম্মতি চাচ্ছি। আপনি যদি সম্মতি দেন, তাহলে আপনাকে স্পর্শ করব। আমিও জানি আপনাকে স্পর্শ করলে আপনি কিছু বলবেন না, কিন্তু আপনাকে অনুমতি না দিলে কাকে দিব বলেন? আপনি আমার হাজবেন্ড। হুম। ব্যাগ থেকে ব্রাশ করে পেস্ট বের করে ওয়াশরুমে এলাম। ব্রাশ শেষ করে রুমে এসে দেখি আনিকা বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। তারপর ওনার ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট নিয়ে ওয়াশরুমে গেল। আমার তো তাও কিছু করতে ভয় করছে, অনেক ভয় করছে। আমার হার্টবিট এত বেড়ে গেছে যে আমার হার্টবিটের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ছেলে হয়ে এমন অবস্থা, আর আনিকা মেয়ে হয়ে তাহলে কতটা ভয় পাচ্ছে। জানি কেউ কিছু প্রশ্ন করবে না, কেউ আঙ্গুল তুলবে না। এটা কোনো অপরাধ না, তাও ভয় পাচ্ছি। এসি চলছে, অথচ শরীরটা কেমন যেন ঘেমে যাচ্ছে। একটু পরে বেরিয়ে এলো। বুকে সাহস নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবার বসে গেলাম। বুঝলাম না এত ভয় করছে কেন। কাছে আসতেই উঠে দাঁড়িয়ে গেলাম। আমার এমনভাবে দাঁড়াতে ভয় পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এক পা এগিয়ে যেতেই একটু পিছিয়ে গেল। আমি এক পা এগোলে উনি এক পা পিছিয়ে যাচ্ছে। একসময় দেওয়ালে গিয়ে পিঠ লেগে যায়। আমি কাছে যেতেই চোখ বন্ধ করে নিয়েছে। ধীরে ধীরে ওনার নিঃশ্বাস ঘন হচ্ছে। দেওয়ালের দুই পাশে হাত রেখে মুখটা এগিয়ে নিতে ওনার নিঃশ্বাস আরও জোরে পড়তে লাগলো। ওনার নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে। চোখ বন্ধ করে আছে। মাথার ভিতর অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। ঠোঁটের উপর ঠোঁট রাখতেই কোথায় যেন হারিয়ে গেলাম। আগের থেকে হার্টবিট আরও বেশি লাফাচ্ছে। চারপাশে নিস্তব্ধতা। আমার হার্টবিটের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আর এদিকে আনিকার নিঃশ্বাস ঘন হবার সাথে সাথে হাঁপাতে শুরু করেছে। একবার চুষে ছেড়ে দিয়ে ওনার দিকে তাকালাম। এখনও চোখ বন্ধ করে আছে। ওনার এমন অবস্থা আমাকে আরও আকৃষ্ট করছে। আবার ঠোঁটের উপরে ঠোঁট রেখে চুষতে লাগলাম। পাগলের মতোই চুষে যাচ্ছি। এমন মনে হচ্ছে ছিঁড়ে ফেলবো। একটা সময় রেসপন্স করে, তাতে ফিলিংসটা আরও বেড়ে গেল। বুক থেকে ওড়না টেনে ফেলে দিয়েছি। কাঁধে চুমু দিলাম, একটু কেঁপে উঠল। কাঁধ থেকে গলায় চুমু দিয়ে কপালে একটা চুমু দিলাম। তারপর ছেড়ে দিয়ে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করলো, তাই মুখে ফু দিয়ে বললাম, থাক এই পর্যন্ত। ওনার ঘন ঘন নিঃশ্বাস পড়ার সাথে সাথে হাঁপাচ্ছেও। বুকের দিকে তাকিয়ে বললাম, না চলবে। মানে? বুক সে হাত রেখে বললাম, এটা চলার মতো বলেছি, তবে বড় হয়ে যাবে।
আমার কথা শুনে লজ্জায় গাল লাল হয়ে গেল।